ভাবুন তো, আপনি বসে আছেন ঢাকায় বা আপনার নিজ শহরে। মাথার ভিতরে একটাই স্বপ্ন ঘুরছে, ইউরোপে কাজ করবেন, ভালো আয় করবেন আর নিজের আর্থিক জীবনটা বদলে ফেলবেন। কিন্তু বড় ইউরোপীয় দেশগুলোতে খরচ অনেক বেশি, সুযোগ পাওয়া কঠিন, আবার ভাষার ঝামেলাও আছে। এখন যদি আমি বলি এমন একটা ইউরোপীয় দেশ আছে যেখানে বাংলাদেশিদের জন্য খরচ তুলনামূলক কম, কাজের সুযোগ আছে আর স্বপ্নটা হতে পারে একদম রিয়াল, সেই দেশ হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। এখন আপনার মনে প্রশ্ন আসবে, আসলে সেখানে কিভাবে যাওয়া যায়, কী ধরনের কাজ পাওয়া যায়, মাসে কত বেতন হতে পারে, খরচ কেমন আর ভিসার প্রক্রিয়া কতটা জটিল। চিন্তা নেই, সব কিছু আমি ধাপে ধাপে বলবো। তবে একদম শেষে একটা বিশেষ টিপস থাকছে, যেটা জানলে আপনার বিদেশ যাত্রা অনেক সহজ হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আসি কাজের প্রসঙ্গে। নর্থ ম্যাসেডোনিয়ায় সবচেয়ে বেশি চাহিদা আছে হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, ডেলিভারি সার্ভিস, কনস্ট্রাকশন বা ম্যানুয়াল লেবার, ক্লিনিং আর কেয়ার সার্ভিসের মতো কাজে। এছাড়া যদি ইংরেজি বা স্থানীয় ভাষা জানেন তাহলে ছোটোখাটো আইটি বা টেকনিক্যাল সাপোর্টের কাজও পাওয়া যায়। আর যদি আগে থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার বা কোনো বেসিক আইটি দক্ষতা থাকে তাহলে আপনার জন্য আয় অনেক বেশি হতে পারে। এমনকি চাইলে রেস্টুরেন্ট বা ডেলিভারির মতো জায়গায় পার্ট টাইম কাজ করেও শুরু করা যায়। এবার বেতনের কথা বলি। ঘন্টা হিসেবে পার্ট টাইম কাজ করলে আয় হতে পারে 2 থেকে 5 ইউরো। ফুল টাইম মানে আনস্কিল বা ম্যানুয়াল কাজ করলে মাসিক বেতন 400 থেকে 700 ইউরো। আর যদি আপনার হাতে স্কিল থাকে তাহলে আইটি বা টেকনিক্যাল কাজ থেকে আয় হতে পারে 700 থেকে 1200 ইউরো বা তারও বেশি। টাকাটা যদি বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করেন তাহলে দাঁড়ায় প্রায় 55,000 থেকে 1,20,000 টাকার মতো। অবশ্যই মনে রাখবেন, কর আর সামাজিক বীমার জন্য হাতে আসা বেতনটা একটু কমে যেতে পারে। এখন বলি খরচের কথা। রাজধানী স্কোপজের মতো শহরের সেন্টারে এক বেডরুম অ্যাপার্টমেন্ট নিতে হলে মাসে 300 থেকে 450 ইউরো গুনতে হবে। তবে শহর থেকে একটু বাইরে বা কারোর সাথে রুম শেয়ার করলে 150 থেকে 250 ইউরোতেই থাকা সম্ভব। খাবার খরচও খুব বেশি নয়। সুপারমার্কেট থেকে কিনে খেলে মাসে 100 থেকে 150 ইউরোর মধ্যে খরচ হয়। বাইরে রেস্টুরেন্টে গেলে প্রতিবার 5 থেকে 10 ইউরো, আর বাস বা ট্রামে ঘোরাফেরা করলে মাসিক পাস 20 থেকে 30 ইউরো। এবার আসি বাংলাদেশ থেকে কিভাবে যাওয়া যায় সেই ব্যাপারে। আপনার লাগবে কাজের অফার বা ওয়ার্ক পারমিট, বৈধ পাসপোর্ট, ছবি, পরিচয়পত্র আর কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র। সঙ্গে রাখতে হবে ব্যাংক স্টেটমেন্ট, যাতে বোঝা যায় আপনি খরচ চালাতে পারবেন। স্বাস্থ্য সনদ বা ইন্স্যুরেন্সও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। ভিসার খরচ পড়বে আনুমানিক 70 থেকে 100 ইউরো, আর ঢাকা থেকে স্কোপজে টিকিট ধরতে হবে প্রায় 80,000 থেকে 1.5 লাখ টাকা। কোন এয়ারলাইন্স আর কোন মৌসুমে যাচ্ছেন তার উপর অনেকটাই নির্ভর করে, তাই সব ডকুমেন্ট অনলাইনে প্রস্তুত রাখলে সময় অনেকটাই বাঁচবে। তবে সব ভালো জিনিসের মতো কিছু চ্যালেঞ্জও আছে। সবচেয়ে বড় বাধা হলো ভাষা। স্থানীয় ভাষা ম্যাসেডোনিয়ান বা অ্যালবেনিয়ান না জানলে কাজ খোঁজার সময় সমস্যা পড়তে পারেন। এছাড়া স্থানীয় আইনকানুন ভালোভাবে না জানলে ফ্রড বা অপ্রত্যাশিত খরচের শিকারও হতে পারেন। আর কাজের অনুমতির প্রসেসও অনেক সময় ধীরগতির হয়। তাহলে সমাধান কি? একদম সোজা। আগে থেকে সামান্য হলেও স্থানীয় ভাষা শেখার চেষ্টা করুন, অন্তত বেসিক কথাবার্তা বলার মতো। সবসময় অফিসিয়াল উৎস থেকে তথ্য নিন, যেমন কনসুলেট, ইউনিভার্সিটি বা স্পন্সর কোম্পানির কাছ থেকে। আর নিজের বাজেট প্ল্যান করে রাখুন। প্রথম 2 থেকে 3 মাসের খরচের টাকা, ফ্লাইটের খরচ আর সঙ্গে কিছু রিজার্ভ মানি রাখুন। কাজ খোঁজার সময় অবশ্যই প্রবাসী বাংলাদেশি বা স্থানীয় নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখবেন। তাহলে প্রশ্ন হলো, আপনার জন্য নর্থ ম্যাসেডোনিয়া কি সঠিক গন্তব্য? যদি আপনি ইউরোপে এক নতুন সুযোগ খুঁজে থাকেন, সৎভাবে কাজ করতে চান এবং জীবনযাত্রার মান উন্নত করতে চান, তাহলে হ্যাঁ, নর্থ ম্যাসেডোনিয়া হতে পারে আপনার জন্য সেরা অপশন। আরেকটা বিষয়, যদি আপনার শতভাগ নিশ্চয়তার সাথে ওয়ার্কিং ভিসা নিয়ে নর্থ ম্যাসেডোনিয়া যেতে চান, তবে যোগাযোগ করতে পারেন স্পিরিট ওভারসিসের সাথে। তাদের কন্ট্যাক্ট ডিটেলস পাবেন ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা কাজের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিশ্ব পরিচিতি, কারণ সামনে আরও আসছে ইউরোপের বিভিন্ন দেশের কাজ, ভিসা আর নিয়ে বিস্তারিত ভিডিও। কমেন্টে লিখে জানান আপনি কি চান, ওয়ার্ক পারমিট স্পন্সরশিপ গাইড নিয়ে ভিডিও, নাকি চান ভাষা শেখার শর্টকাট বিষয়ক ভিডিও। আপনার মতামতই আমাদের পরের কন্টেন্ট নির্ধারণ করবে।
আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, স্বপ্নে দেখুন আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করুন নর্থ মেসিডোনিয়ার মতো নতুন দেশে।